রেজিমেলিয়া ওদিকে তো একটু গরম কম মনে হয় না নাকি বেশি? হ্যাঁ, গরম তো মার্শাল্লাহ অনেক ভালোই। রেজিমেলিয়া তো আপনার আছি রোমের রেজিমেলিয়া আপনার বিচিনো আপনি বোলোনিয়া প্রভিন্সের বলোনিয়ার ভিতরে পরে ঠিক আছে। সে ওদিকে রোমের কাছাকাছি। পার্মার কাছে। ওদিকে আপনার গরম অনেক ভালো গরম মোটামুটি। এমনি তো শীতের সময় হচ্ছে ওইখানে গরম একটু থাকে, একটু 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 গরম থাকে। তুর্য, আপনি কোন শহরে থাকেন? ভাইয়া আমি তো এখন নাপোলি থাকি। নাপোলি। ওখানে তো সবসময় গরম, মানে সবসময় গরম মানে এটা সবসময় তো ভাই, টেম্পারেচার একটু আলতো থাকে, আলতো থাকে। এবার সব দিক দিয়ে আমার নাপোলি গরম ভাই। নাপোলিতে আপনার আমি 1 সপ্তাহ ছিলাম নাপোলিতে। 2012 আচ্ছা সালে গেছিলাম, 2012 সালে 1 সপ্তাহ ছিলাম আচ্ছা। আপনার। আপনি যখন গেছিলাম 2012 সালে 1 সপ্তাহ ছিলাম, তখন হচ্ছে আপনার নাপোলি যে সেন্ট্রালে অটো স্টেশনে আছে, মানে সেন্ট্রাল যেই হ্যাঁ এই ট্রেন স্টেশনটা ওটার সামনে আপনার হ্যাঁ ওই যে পার্ক, নিচে নিচে পার্কিংয়ের কাজ চলতেছিল। হ্যাঁ ওই জায়গায় তো আগে হ্যাঁ বাসের ফেরমাতা ছিল, বা কাপোলিনিয়া ছিল। ওই হ্যাঁ কাপোলিনিয়াটাকে এখনো আছে নাকি কাপড় ওটা ভেঙে গেছে? কাপোলিনিয়াটা ভেঙে ফেলছে ভাইয়া। ওই জায়গায় করছে, নিচে দিয়ে মেট্রো করছে বুঝছেন। আবার নিচে পার্ক। দিয়ে মেট্রো করছে আর কাপোলিনিয়াটা বন্ধ করে ইয়া করছে, ওইটাতে আবার নতুন পিসকুম বিসোভিয়ানা বানাইছে। যে বিসোভিয়ানার সাইডে যেই জায়গাগুলো আছে, ওই জায়গার যেই ওই জায়গায় একটা ট্রেন স্টেশন বাড়াইছে আর কি। ওকে। আগে গাড়িবালদি পর্যন্ত ছিল, এখন পর্তানলা পর্যন্ত যায়, নতুন স্টেশন করছে। আপনার আমার তখন আপনার কাজ করতেছিল ওরা, ওই যে তখন শুনছিলাম যে আপনার স্টেশন থেকে বেরোইলে পরে সামনে যেই একটা বড় স্পেস ছিল, কাপড় লিনিয়া ছিল, কাপড় লিনিয়াটা আপনার ওটার নিচে পার্কিংয়ের সিস্টেম করবে কি, তাহলে এখন আর পার্কিং করে না, ওটা করছে হলো মেট্রো। মেট্রো মেট্রো আর আপনার কাপোলিনিয়াটা হলো করছে পাশে বুঝছেন, ডান ওকে। সাইডে। ও মানে স্পোস্তারা করছে কি দেশটা? কস্তারা করছে আর দেশরা, আর ওখানেই পার্কিং, ওই জায়গায় পার্কিং আছে। উপরে পার্কিং আছে, নিচেও পার্কিং আছে ওই জায়গায়। ভালো সুন্দর। মানে পিছন দিয়ে আর কি আরো জায়গা নিছে ওরা। ওকে। আবার ওইটার নিচে দিয়ে আর কি, ওইটার নিচে দিয়ে যে বললাম ক্রিসকুম বিসোভিয়ানা, ওটা স্টেশন বানাইছে। একবারই না মানে গেছিলাম, কাজ এক করছে। সপ্তাহ মতো ছিলাম শুধুমাত্র। এরপরে আর আবার আপনার ভাই এখন আসবে, সমস্যা নাই গরমের মধ্যে। আমাদের এই জায়গায় প্রচুর টুরিস্ট আছে। আমি আগে ঘুরাইতাম 2022-23-এ। জি। আহ আমি আর কি ফেসবুকে অ্যাড দিতাম, বা ফেসবুকে কিছু গ্রুপ আছে টুরিস্টদের। লন্ডন থেকে স্টুডেন্টরা ঘুরতে আসে বা জার্মানি থেকে ঘুরতে আসতো, তো আমি ওদেরকে ঘুরাইতাম। ওকে, পার হেড আমি গুইদা তুরিস্তিকো বলে কি আপনার, মানে টুরিস্ট গাইড? হ্যাঁ দুইটা টুরিস্ট গাইড, হ্যাঁ হ্যাঁ। তো ওদের নাপোলির মানে যত জায়গাগুলো আছে, সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরাইতাম, আমালফিতে নিয়ে যেতাম। বা যেই মানে স্পেশালিটি ছিল আমার, আমি যে মেইন যে রোডটা আছে, পুরো রোডটা যেটা অ্যাকচুয়ালি শুরু হয় স্কাফাতি নামে একটা এলাকা আছে, ওই এলাকা থেকে প্রায় 60 কিলোমিটার একটা রোড পুরা ইয়া পর্যন্ত যায়, সালের্নো পর্যন্ত যায়। ওকে। রোডটা অনেক সুন্দর, ওই জায়গাটা ঘুরাইতাম, অনেক মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করতো আর কি ওই টাইমটাতে। আপনার তো তাহলে মনে হয় ইংলিশে দক্ষতা ভালো, জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন না? হ্যাঁ হ্যাঁ। না জার্মান পাই না, বাট ইংলিশে আমি ফ্লুয়েন্ট। ওকে, যাক ভালো। আর ওই যে একটু আগে আপনার ওই মেসেজ দিয়েছিলেন, আমাদের হচ্ছে আব্দুর রহমান সিফাত, উনি আমাদের এই বছর, গত আচ্ছা বছর হচ্ছে পাতেন্তা ছির পাস করছিল, এরপরে উনি ছিকুচি ম্যাটচি করা প্লাস হচ্ছে পাতেন্তা এ করা, এবং উনি আদিয়ারে, যেটা আদিয়ারে অর্থাৎ ম্যাটচি পেরিকুলোজ ট্রান্সপোর্ট আচ্ছা। তারে করার জন্য যে সার্টিফিকেট লাগে ওইটা হ্যাঁ করা। হ্যাঁ। তো মানে ওনার বয়স কিন্তু অনেক কম, উনি হচ্ছে এটাইতে আসছে মনে হয় 2-3 বছর। ওনার ফ্যামিলি সহ থাকে, বাবা মা আছে। ওর বয়স হচ্ছে মনে হয় এখন মনে হয় 19 হবে। না, ভাই আমার আপনার থেকে সরি, ছোট। আরো বেশি হবে, ওর মনে হয় ইয়া হবে, একটু বেশি হবে। যেহেতু আপনার পাতিনটা ছি করা 21-এর উপরে হবে, সরি 21, এখন মনে হয় আপনার 22-23 এরকম হতে পারে। তো ও বর্তমানে হচ্ছে ফিউচিনি, যেটা নাকি রোমের পাশে, ওইখানে হচ্ছে এখন বর্তমানে কমিউনিস্ট হিসেবে কাজ করতেছে। তো শুনলেনই তো আপনাদের ভয়েস আচ্ছা মেসেজে যে প্রায় এখন বর্তমানে নতুন অবস্থায় একদম ফার্স্ট স্টার্টিং 2 মাস বা 1 মাস ধরে কাজ করে আপনার কমিউনিস্ট হিসাবে 2100 টাকার মতো বেতন পায়। তো ওর এখন হচ্ছে রেঞ্জ, আচ্ছা ওর চাওয়াটা আরও বেশি, যে শুনলেন হয়তো আপনারা মেসেজের মধ্যে, ওই যে ভয়েস মেসেজ দিল যে 3 থেকে 3.5-এর মধ্যে চায়। তো এই কারণে আচ্ছা। আপনারা যারাই মোটামুটিভাবে আগ্রহ বা আপনাদের ইচ্ছা শক্তি আছে যে পাতেনটা ছি করার জন্য, এটা কিন্তু একটা ভালো একটা প্রফেশনাল ক্যারিয়ারে। আমরা সবসময় বলি, অনেকে হ্যাঁ বুঝে অনেকে ভাই। বুঝে না, ঠিক আছে, অনেক বুঝতেই চায় না, কিন্তু পাতেন্টের ছি
এরপরে তারপর যদি আপনি কিছু ম্যাচি করতে পারেন বা অন্যান্য যে কোর্সগুলো আছে ওগুলো করতে পারেন বেটার। হ্যাঁ কিন্তু নর্মালভাবে শুধুমাত্র পাতেনটা ছি দিয়ে আপনার আউতো কারো যদি গুইদারে করেন, মানে প্রাথমিক অবস্থা হ্যাঁ দেখলেন যে ওনার হচ্ছে 2 মাসের এক্সপিরিয়েন্স হলো, তারপরে ওনার 2100 টাকা ফার্স্টে স্টার্টিং। ওকে, এরপরে আপনার আপনার যদি এক্সপিরিয়েন্স বাড়ে 1 বছর 1.5 বছর যাওয়ার পরে সে দেখা যাবে যে অনেক জায়গায় যে সকল জায়গায় হচ্ছে কনসিনারে করতে যায় ওই সকল জায়গার থেকে আপনার তারা অফার দিবে যে ওকে তুমি যদি এই কাজ ছেড়ে আমার হচ্ছে 2-3টা কার্মেন আছে আমার কার্মেন গুইদারে করবা কিনা, তখন কিন্তু একটা মানে কনভারসেশনে হয়, অর্থাৎ কনভারসেশন হয় যে ওকে আমি তো এই জায়গার মধ্যে এরকম পাই, আমাকে যদি তুমি এরকম দাও 2400-2500 টাকা দাও তাহলে হচ্ছে আমি কাজ করবো। মানে যত সময় যাবে তত হচ্ছে ও নিজেও ইম্পারারে করবে যে কীভাবে হচ্ছে নিজের আপগ্রেড করতে হয়, প্লাস হচ্ছে নিজের বেতনটা কীভাবে হচ্ছে বেশি চাই নেওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনারা এটা 100% শিওর থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। যে পাতেন যাচ্ছি ভাইয়া আপনাদের। আমি একটু আজকে ক্লাসটা কি আপনার হোয়াটসঅ্যাপে দিবে? জি জি জি। ভাই আজকে ক্লাসটা দিবেন, আমি যে কাজে ঢুকে গেছি, আমি এখন আর ক্লাস করতে পারবো না। ওকে, আপনি কি চালাচ্ছেন? এই যে এয়ারপোর্টে এয়ারপোর্ট, কোন এয়ারপোর্টে হ্যাঁ হ্যাঁ। কাজ করেন? আচ্ছা ভাইয়া একটু দিয়ে দেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইয়া। আরেকটা কথা, ওই যে ভাইয়া আপনার লাস্টে চ্যাপ্টারটা ওই যে পাতনটা বিয়ে, ওইটা আমি কিন্তু আমার অনেক সমস্যা ওইটা। বুঝি নাই, লাস্টের চ্যাপ্টার কোনটা? পাতেনটা? ওই যে আপনার আমি পাঠাইছি, আপনার স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাইছি ওকে, আপনার হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো ইনশাল্লাহ। ওকে আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। তো আপনার দেখা যায় যে আল্লাহর মতে ভালো বেতনে কাজ করা যায়, এবং শুধুমাত্র ইটালিতে না, ইটালির বাইরে অন্যান্য যে শহর দেশগুলো আছে ইন্টারন্যাশনালে যদি সার্ভিস দেন, অর্থাৎ আপনি ইটালির বাইরে যদি হচ্ছে কাজ করেন বা ইটালির বাইরে কনসেন্ট্রেট করতে যান, সেক্ষেত্রে তো আরও বেশি হচ্ছে ভালো বেতন পাওয়া যায়। কমকে চেষ্টা করতে হবে সবারই যার যার অবস্থান থেকে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনাদের বেশিরভাগই সবারই, মোটামুটি সবারই, যে পাতেনটা বি নিতে গেলে দেখা যায় গুইদা অনেক করা লাগে। প্রায় আধা ঘন্টা করে যদি গুইদা করেন 40টার মতো গুইদা করা লাগে, অর্থাৎ 20 ঘন্টার গুইদা। তারপরে হচ্ছে এই পরীক্ষার ফি টি এগুলো সব মিলে প্রায় কিন্তু বেশিরভাগ সময় 1500-র উপরে হচ্ছে খরচ চলে যায়। কিন্তু পাতেনটা ছিঁড় দিতে কিন্তু খরচ আরও কম হয়, কারণ পাতেনটা ছিঁড় ক্ষেত্রে গুইদার সংখ্যা হচ্ছে কম। 3 ঘন্টা গুইদারে করলেই অনেক, 3 ঘন্টা গুইদারে করলেই অনেক। ওকে, তো সেক্ষেত্রে 100 টাকা করে যদি ঘন্টাও গুইদা হয় 300 টাকা, আর যেখানে হচ্ছে আমাদের পাতেনটা বি করতে গুইদার ক্ষেত্রে চলে যায় প্রায় 700-800 টাকার মতো। তো 1200-1300 টাকার মধ্যে গুইদা সহ পরীক্ষার ফি সহ তারপরে হচ্ছে আউট স্কুলের ভর্তির ফি সহ সব কিছু মিলে দেখা যায় যে পাতেনটা ছিটা নেওয়া যায়। কিন্তু পরবর্তীতে ভালো বেতনে হচ্ছে কাজ করা যায়, বা একটা আপনার সিভির মধ্যে কুরিকুলামের মধ্যে হচ্ছে আপনার একটা কোয়ালিফিকেশনে থাকে যে না, যে আপনি একটা কমিউনিস্ট হিসাবে কাজ করতে পারবেন। তো এই কারণে এটা যেহেতু যেহেতু কাজের চাহিদা আছে, খরচ কমে হচ্ছে বেশি বেতনে কাজ করা যায়, সেক্ষেত্রে হচ্ছে সবাই চেষ্টা করবেন যে একটু এফোর্ট দিয়ে একটু কষ্ট করে হলেও সময় দিয়ে যেন আমাদের এই থিওরি পরীক্ষায় আল্লাহর মতে খুব তাড়াতাড়ি পাস করে তাড়াতাড়ি হচ্ছে পাতেনটা নিয়ে তাড়াতাড়ি আপনার জবে ঢোকার মতো বা কমিউনিস্ট হিসেবে কাজ করার জন্য। ওকে, আমরা লাস্টের দিন যেটা হচ্ছে ওই যে আমাদের 11 নম্বর চ্যাপ্টার সেটা ছিল রুয়াতা এপেনোমাতিচির, আমরা লাস্টের পার্টটা পড়ছিলাম, যেখানে আমাদের পেনোমাতিচির মধ্যে কী কী দিচিতুরা দেওয়া থাকে। ফার্স্ট পার্টটা আমরা স্কাপ পারে করছিলাম, অর্থাৎ এড়াই গেছিলাম। এখন হচ্ছে ফার্স্ট পার্টটা করব। নর্মালভাবে আমাদের ফার্স্ট পার্টে বলে যে পেনোমাতিচি কীভাবে তৈরি করা থাকে, কনস্ট্রাকশন, অর্থাৎ তাকে তৈরি করা হয় কীভাবে, এটা কীভাবে হচ্ছে মন্তাজ্য করা হয়, এরপরে এটাকে করে তো ইমপিএগো, এটাকে সঠিকভাবে আমরা কীভাবে ব্যবহার করবো। এছাড়াও পেনোমাতিচি আমাদের মানুটেনশনের কথা, অর্থাৎ মেনটেন্যান্স করতে হয়। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে এই 11 নম্বর চ্যাপ্টারে যে আমাদের পেনোমাতিচির আলাপ ছিল, রোয়াতার আলাপ ছিল, এটার মধ্যে ফার্স্ট পার্টে হচ্ছে এটা বলে। ওকে, নর্মালভাবে মনে রাখবো এই যে আমাদের পেনোমাতিচি এটা হচ্ছে একটা ভেহিকুলার অর্গানো, অর্থাৎ একটা ভেহিকুলের যন্ত্র যেটা নাকি লোকোমোশনে করে। লোকোমোশনে কথা দিয়ে কি যায়, মোশনে বা মোশন মানে কি, যেটা তার নিজেকে ঘোরানোর মাধ্যমে আপনাকে হচ্ছে সামনের দিকে অথবা পিছের দিকে বা এক জায়গার থেকে আরেক জায়গায় হচ্ছে নিয়ে যায়। কিন্তু এই যে নিয়ে যায় ও কিভাবে হচ্ছে আপনাকে নিয়ে যায়, ও হচ্ছে রতাতরিয়ার মতো জিরারে করে ঘুরে, এর ফলে সে হচ্ছে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে ওর নিজের কোনো শক্তি নাই, কিন্তু ও অন্য আরেকজনের মাধ্যমে শক্তির বলে সে নিজেকে হচ্ছে ট্রান্সপোর্ট অথবা ট্রান্সফর্ম করে সে নিয়ে যায়। তো এই কারণে পেনোমাতিচির ক্ষেত্রে অনেক সময় আমাদের এই কুইজটা আসে না, যদিও মনে রাখবো যে অর্গানি লোকোমোশনে এই পেনোমাতিচি হচ্ছে কি এক ধরনের যন্ত্র, একটা ভেহিকুল যেটা নাকি লোকোমারে করে, অর্থাৎ তার নিজের মাধ্যমে সে জিরারে করে বিভিন্ন কিছু হচ্ছে
এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায় মূলত। ওকে, এক্ষেত্রে ও নর্মালভাবে কার মাধ্যমে কার ডিরেকশন শুনে, আমাদের যেই মোটরে যখন নাকি রোটারে করে অর্থাৎ জিরারে করে, ওই জিরারে যে শক্তিটা আছে এটা হচ্ছে আলবেরো মোটরের মধ্যে আসে, এবং আলবেরো মোটরে পরবর্তীতে তাকে হচ্ছে গাইড করে বা তাকে জিরারে করে, এবং তার ফলে হচ্ছে কি ভেহিকল আমাদের আভান্সামেন্ট হয় অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়ে থাকে। ওকে, ভেহিকুলির যেই রোয়াতার মধ্যে যে পেনুমাতিচির মূল কাজ কি? মূল কাজ হচ্ছে রোয়াতা এবং ইস্ত্রাদা অর্থাৎ চাকা এবং রাস্তা, এই দুইটার মধ্যে আদেরেন্সা মানে কি আপনি বলতে পারবেন? আদেরেন্সা মানে কার্যকারিতা, মানে ধরে রাখার ক্ষমতা। গ্রিপিং সিস্টেম বলতে পারি, যে অনেকটা আঠার মতো হচ্ছে আমাকে রাস্তার মধ্যে হচ্ছে সে রাখে। নর্মালভাবে যদি এই আদেরেন্সা গ্রিপিং সিস্টেমটা না থাকতো, ঠিক আছে, আঠা ভাবটা যদি না থাকতো, তাহলে হয়তো কি আমাদের যেই ডিরেকশনে নেওয়ার সময় আমরা যেভাবে হচ্ছে চাচ্ছি ওইভাবে কিন্তু ডিরেকশন নিতে পারতাম না। আমরা যদি ডানে ঘুরতে চাইতাম তাহলে এই আদেরেন্সার যদি গ্রিপিং সিস্টেমটা না থাকতো তাহলে অন্যদিকে নিয়ে যেত। ওকে, তো পেনোমাতিচির মূল কাজ হচ্ছে সে রোয়াতা আর ইস্ত্রাদার মধ্যে আদেরেন্সার যে আশিকুরায় করে অর্থাৎ নিশ্চয়তা করে। ওকে, এরপরে আমাদের আসে হচ্ছে রোয়াতা সম্পর্কে বলবে। রোয়াতার ক্ষেত্রে আসে চাকা মূলত কোন জিনিসটা, একদম গোল যে জিনিসটা টোটালটাই হচ্ছে চাকা। এই চাকার মধ্যে দুইটা পার্ট থাকে মূলত, একটা হচ্ছে চ্যারকিও যেটাকে আমরা রিং বলি। আমরা যখন নাকি আমাদের যে কোনো একটা রোয়াতা যখন দেখি, নর্মালভাবে এই আউতভেক্টরটার ক্ষেত্রে আপনার বাইরের থেকে যে অংশটা দেখতে পারতেছেন, এই যে আচ্ছাইয়র তৈরি থাকে লোহার, যেটাকে আমরা রিং বলা হয়, এটা হচ্ছে মূলত চ্যারকিও। কিন্তু এই চ্যারকিওটা কোথায়, ভেহিকুলির কোন অংশের সাথে হচ্ছে আতাক্কাত করা থাকে? তো ভেহিকুলির যে অংশটা থাকে, মেইন যে বডি, এই যে এই জায়গাটার মধ্যে ছবির মধ্যে দেখেন, মেইন যে বডি, ঠিক আছে, এই বডির সাথে হচ্ছে এই চ্যারকিওটাকে আমরা সেরারে করি অর্থাৎ আটকাই দিই দাদির মাধ্যমে, নাট বল্টু বা স্ক্রুর মাধ্যমে। সো একটা রোয়াতা মূলত হচ্ছে দুইটা প্রধান জিনিস নিয়ে তৈরি করা থাকে, একটা হচ্ছে চ্যারকিও আর একটা হচ্ছে ডিস্কো। চ্যারকিও নর্মালভাবে হচ্ছে পেনোমাতিচি এই চ্যারকিওর উপরে আটকানো থাকে, আর এই চ্যারকিওটা পেনোমাতিচি সহ হচ্ছে কী করি আমরা ভেহিকুলির সেন্ট্রালের অর্থাৎ যে রোয়াতা আছে, রোয়াতার মধ্যে যে ডিস্কো থাকে ডিস্কোর মধ্যে আটকাই দেয় একটা মোসর মাধ্যমে অর্থাৎ কোনো ধরনের স্ক্রু অথবা প্যাচের মাধ্যমে। তো এই কারণে আমরা মনে রাখবো যে রোয়াতা কি, রোয়াতা হচ্ছে একটা অর্গানো, একটা জিনিস যেটা নাকি কী করে প্যারমেতে আই ভেহিকুলি দি মুভেরসি অর্থাৎ ভেহিকুলকে মুভের করার জন্য সাহায্য করে। এবং এই যেই রোয়াতা এটা হচ্ছে দুইটা জিনিস নিয়ে তৈরি করা থাকে, একটা হচ্ছে চ্যারকিও রিং যেটাকে বলি, আর একটা হচ্ছে ডিস্কো। এই ডিস্কোটা কি হয়, আচ্ছা শক্ত থাকে, যেটা নাকি মধ্যে চ্যারকিওটা আমরা মশারে করি বা মৎস্য আকার অর্থাৎ বসাই দিয়ে হচ্ছে প্যাচ দিয়ে ওকে ফিক্স করে দিই, একটার সাথে হচ্ছে একদম পুরোপুরিভাবে চাপা হয়ে আটকায় থাকে ফিক্সভাবে, যেন কোনো সময় না খুলে যায়। সো অনেক সময় দোয়ান আসবে কিন্তু যে রোয়াতা যে মেইন অর্গানো কি, রোয়াতার হচ্ছে দুইটা মেইন অর্গানো, একটা হচ্ছে চ্যারকিও আর একটা হচ্ছে ডিস্কো। চ্যারকিও উপরে কিন্তু আমাদের পেরুমাতিচি টায়ার দেওয়া থাকে। ওকে, ডিস্কোর উপরে কিন্তু কখনোই হচ্ছে থাকে না, কারণ পেনুমাতিচিটা পুরোপুরিভাবে আটকানো হয় হচ্ছে চ্যারকিওর উপরে। এই পেনুমাতিচি আর চ্যারকিও সহ হচ্ছে আমরা ডিস্কোটার মধ্যে ভেহিকুলের সাথে যে নাকি ফিসভাবে কলেগাত করা থাকে ওইটার মধ্যে আটকায় নাট বল্টু টাইট দিই, তারপর হচ্ছে পুরোপুরিভাবে একটা রোয়াতা তৈরি হয়ে যায়। ভেহিকুলির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রোয়াতার ক্ষেত্রে যেই ডিমেনশিয়নে অর্থাৎ তার আকার, প্রত্যেকটা ভেহিকুলই যেভাবে তৈরি করছে ওই তৈরির হিসাবে যারা নাকি তৈরি করা থাকে, অর্থাৎ বলা হয় হচ্ছে ফাব্রিকাতো দেল ভেহিকুলো অথবা অনেক সময় বলা হয় কস্তুসিওনে দেল ভেহিকুলো, বা আমরা নর্মালভাবে সাধারণভাবে বলে থাকি যে কাজা মাদ্রে, অর্থাৎ যারা নাকি যেই ঘরের মধ্যে ওর মা থাকে বা যেই ঘরের থেকে হচ্ছে ওই ভেহিকুলটা তৈরি হয়েছে, ওই যারা তৈরি করে তারাই মূলত হচ্ছে ওই ভেহিকুলটার জন্য কি মাপের পেনুমাতিচি ব্যবহার করব সেটা হচ্ছে কনসিলিয়ারে করে দেয়। ওকে, যেই কনসিলারটা আমাদের কাটের সার্কুলাসনের মধ্যে ইন্ডিকেট করা থাকে, এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হয়, আমাদের ভেহিকুলের মধ্যে রোয়াতা বা পেনুমাতিচি আমরা মন্তারে করি। ওকে, চ্যারকিওর ক্ষেত্রে প্রথম যেটা আসে, চ্যারকিওর মধ্যে কিছু সিগলা দেওয়া থাকে অর্থাৎ সিল দেওয়া থাকে, কিছু সিলের মতো দেওয়া থাকে, অর্থাৎ পুরোপুরিভাবে ওর যে ব্র্যান্ডটা, ওর যে সাইজটা, এটা হচ্ছে ইন্ডিকেট করা থাকে।
এক্ষেত্রে এই যে সিলটা এটা হচ্ছে বিভিন্ন ধরনের লেত্তেরে বলতে বোঝায় যে লেটার অর্থাৎ অক্ষর অথবা চিফরা অর্থাৎ সংখ্যা আকারে দেওয়া থাকে। ওকে, যদিও আমাদের চেরকিও যে সিগলা অথবা যে চিফরা দেওয়া থাকে এখান থেকে দোমান্দা আসার সম্ভাবনা থাকে হচ্ছে মাত্র 3%, মানে আসেই না, কারণ বেশিরভাগ সময় পেনুমাতিচি সম্পর্কে আছে, যেটা নাকি আমরা লাস্ট ক্লাসে পড়ছি। তারপরেও আমরা মনে রাখবো যে চেরকিওর মধ্যেও যারা নাকি হচ্ছে চেরকিওর যে মার্কা দাল ফাব্রিকা আনতে অর্থাৎ যারা নাকি এরা তৈরি করছে তারা কি করে ওই চেরকিওর মধ্যে একটা একটা সিল দিয়ে দেয় এবং ওই সিলটার মধ্যে লেটার অথবা চিফরার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে, যেটা হচ্ছে তার যে তৈরি করার ধরন ক্যারেক্টারিস্টিকে প্রধান ধরনটা ওইখানে ইন্ডিকেট করা থাকে। অ্যাট ফার্স্ট আমরা পাই যে একটা চেরকিওর নুমেরো কি, তার দিয়ামেট্রো আকার কি এবং কে তিপো। ওকে, এটা হচ্ছে দেয়া থাকে। এছাড়াও এই যে পেনুমাতিচিটা আমাদের যে চেরকিওটা আছে ওর যে ফোরো দি ফিসাজ্জো এই যে ফোরোগুলা থাকে, এই যে দেখেন এই যে এখানে এই যে আমরা যে চেরকিওটা দেখি এখানে যে ওদের ফোরো, ঠিক আছে, কয়টা ফোরো আছে, কিভাবে হচ্ছে ফোরোগুলোর মধ্যে আপনি পেজ দিবেন, ডান দিকে পেজ দিবেন নাকি বাম দিকে পেজ দিবেন, এই ধরনের সকল ধরনের আমার যে বৈশিষ্ট্য থাকে একটা চেরকিওর, এটা হচ্ছে একটা চেরকিওর সিগলার মধ্যে রিপোর্ট তারে অর্থাৎ প্রকাশ করা থাকে। চেরকিওর মধ্যে বেশিরভাগ সময় আসে চেরকিওর কোন জায়গায় কি নাম। ওকে, আমরা যদি এই ছবিটা দরকার নাই, এই ছবিটা একটু এখন বর্তমানে অফ রাখি, কেটে দিই। ওকে, এই ছবিটা খেয়াল করি, ডান পাশে যেটা আছে এটা খেয়াল করি। ওকে, চেরকিওর একদম গোড়ার যে অংশটা যেটার সাথে হচ্ছে মূলত পেনুমাতিচিকে উপরে বসায় দিয়ে ও হচ্ছে কল্লাতে অবস্থা আঠার মতো আটকায় থাকে, এটাকে বলা হয় হচ্ছে তালনে দেল চেরকিও। এই তালনের যে বর্ডারটা আছে এই বর্ডারটার সাথেই কিন্তু আমাদের পেনুমাতিচির একদম যে শেষ অংশটা অর্থাৎ আমরা যদি চিন্তা করি একদম ল্যাজ, এটা পুরোপুরিভাবে আটকায় থাকে এবং ওই জায়গার মধ্যে যখন আমরা গনফেয়ারে করলে পরে ও ফুলে ফেপে একদম টাইট হয়ে ওখানে আটকে থাকে, যেন একটা ফুটা নয়, একটা কিছু পরিমাণে যেন হচ্ছে বাতাস না বের হয়। ওকে, আর এই যে তালনি, এক তালনির থেকে আরেক তালনি অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশের যেই রাউন্ড সিস্টেমটা যেটা নাকি একটু ডিপ আকারে ভিতর দিকে দেওয়া থাকে অনেকটা হচ্ছে খালের মতো, এটাকে বলা হয় হচ্ছে বালকোনাতে। ওকে, বালকোনাতে, এই বালকোনাতের মধ্যে আবার হচ্ছে একটু লম্বা করে একটা মানে একটু কী বলে একটু স্পেস সরে নিয়ে একটু গর্ত আকারে একটু ডিপ করা থাকে, এটাকে বলা হয় কানালে মানে হচ্ছে অনেকটা ক্যানেলের মতো তৈরি করা থাকে, ঠিক আছে। তো এই তিনটা শব্দ বা তিনটা যে অর্গানি আছে এই তিনটা সম্পর্কে হচ্ছে আমরা মনে রাখবো যে নর্মালভাবে চেরকিওর মধ্যে যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে কানালে, আর চেরকিওর ডান থেকে বামের মাথা পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত পর্যন্ত এই টোটাল যে স্পেস সরে এটাকে বা টোটাল দুই পাশে যে অংশটা থাকে এটাকে বলা হয় বালকোনাতে। ওকে, এছাড়া আরেকটা জিনিস মনে রাখবো যে পেনুমাতিচির যে একদম লাস্টের যে অংশটা, ঠিক আছে, ভিতরের দিকে অংশটাই হচ্ছে আমাদের এই বালকোনাতের সাথে কল্লাতে অবস্থায় আটকানো থাকে। ওকে, আর পেনুমাতিচির কোন অংশটা হচ্ছে এই বালকোনাতের সাথে আটকানো থাকে, পেনুমাতিচির নর্মালভাবে তালনে বলতে বোঝা হচ্ছে গোড়ালি বোঝায়, তো একদম গোড়ার যে অংশটা অর্থাৎ নিচের দিকে যেটা নাকি আমাদের চেরকিওর মধ্যে বসায় তখন ওই গোড়ার যে অংশটা ওইটাই হচ্ছে মূলত বালকোনাতের সাথে পুরোপুরিভাবে আমাদের আতাক করা থাকে বা হচ্ছে কল্লাত হয়ে যায়, আটকায় থাকে। এছাড়াও আমাদের পেনুমাতিচির যে চেরকিও থাকে বা ওয়াতার যে চেরকিও আছে এটার মধ্যে দেয়া থাকে যে ফরিদি ফিসাজ্জো, নর্মালভাবে গোল করে কাটা দেওয়া থাকে ফোরো অর্থাৎ গর্তের মধ্যে দিয়ে থাকে, যেখানে হচ্ছে আমরা ফিসারে করার জন্য অর্থাৎ আটকানোর জন্য ব্যবহার করি। ওই যেই আমাদের চেরকিওটার হচ্ছে দিয়ামেট্রো অর্থাৎ কত আকার সেটা দেওয়া থাকে। এছাড়াও একটা জিনিস অফসেট, এটা গুরুত্বপূর্ণ। অফসেট কি? নর্মালভাবে অফসেট বোঝায় চেরকিওর ক্ষেত্রে distanza tra mezzeria del cerchio e superficie di appoggio per attacco al mosso। আমরা যদি উপরের ছবিটার মধ্যে একটু যাই, এই যে এখানে ফোরো গর্তের মতো দিয়ে আছে, ঠিক আছে, এই যে গর্তের মতো দিয়ে আছে দুইটা, এই গর্তটার শেষ মাথা থেকে শুরু করে চেরকিওর ফার্স্টের অংশটা অর্থাৎ এই মধ্যবর্তী যে এই ডিস্টেন্সটাকে বলা হয় ইন্ডিকেট করে হচ্ছে অফসেট নামে। অর্থাৎ আপনি স্ক্রু আপনি যদি মনে করেন বা একটা তার কাটাই আপনি হচ্ছে ওয়ালের মধ্যে
এই কী বলে কিওদারে করতে চান, আটকাইতে চান, সেক্ষেত্রে কিন্তু পুরা কাটাটাই হচ্ছে ঢুকে যায় না, পুরা পিনটাই হচ্ছে ভিতরে ঢুকে না, কিছু অংশ ঢুকতে পারে, কিছু অংশ ঢুকতে পারে না। তো যতটুকু হচ্ছে ঢুকে, এই যে ঢুকার যে ডিস্টেন্স বা অতটুকু অংশটা, ওইটার ক্ষেত্রে চেরকিওর ক্ষেত্রে বলা হয় কমে অফসেট আকারে, ঠিক আছে। তো এখানে এই কথাটা এই কারণেই বলছে যে অফসেট কি ডিস্তান্সা tra মেজেরিয়া চেরকিওর অংশ থেকে শুরু করে আপর্য পের আতাক্কুইল মোস্য মানে হচ্ছে এই যে আমরা যে স্ক্রুটা ঢুকাই, এই যে গতটা প্যাচটা থাকে, প্যাচটা কোথায় যায় হচ্ছে শেষ হয়েছে, আপর্যারে করছে, এই আপর্যারের ডিস্টেন্সটাকে বলা হয় অফসেট। কেন এটা বারবার বলতেছি বা এটা গুরুত্বপূর্ণ আকারে বলতেছি, এই যে অফসেট শব্দটা, এটা দিয়ে যখন এই কুইজ আসে আমরা অনেক সময় চিন্তা করি ওই যে প্রথম চ্যাপ্টারে আমাদের যে কোনো ডিজিটালে আছে ওইটার মধ্যে একটা কিন্তু কমান্ডো থাকে যেটা হচ্ছে আউট অফ স্কোপ। সো আউট অফ স্কোপ আর অফসেট এই দুইটার মধ্যে আমরা মিক্স করে ফেলি। তো মনে রাখবো অফসেট হচ্ছে চেরকিওর ব্যাপার, আর আউট অফ স্কোপ হচ্ছে আমাদের একজন কন্ডুচেন্টের যেই কোরিওগ্রাফার ডিজিটালের মেশিন থাকে ওই দুইটার মধ্যে ইন্ডিকেট করে। ওকে, পরে আমাদের দেওয়া থাকে যে লার্গেসেদের চেরকিওটা হচ্ছে কতটুকু লার্গো, এটার দিয়ামেট্রো কালাত্তামেন্তো, ওর যে কালেত্তামেন্তো আছে অর্থাৎ এই যে গোল চাকরিটা গোল যে থাকে ও কত দিয়ামেট্রোতে কত অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এটা পুরোপুরিভাবে দেওয়া থাকে। ওকে, এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মনে রাখবো আমাদের পেনোমাটিচি প্লাস আমাদের যে চেরকিও এটা কবে তৈরি করা হয়েছে এটা কিন্তু ইন্ডিকেট করা থাকে। গত ক্লাসে বলছিলাম পেনোমাটিচির ক্ষেত্রে কি দেওয়া থাকে, কবে তৈরি হয়েছে ওর ওটা কিভাবে দেওয়া থাকে মনে আছে আপনাদের, যে তারিখ কত তারিখে তৈরি হয়েছে, কিভাবে কত সালে, এটা কিভাবে দেওয়া থাকে পেনোমাটিচির ক্ষেত্রে? পেনোমাটিসির ভিতরে লেখা থাকে। লেখা থাকে, কিন্তু মানে কি লেখা থাকে? Anno, settimana, giusto? ন হ্যাঁ জুস্তো আন্নটা পরে হবে, ঠিক আছে। সেত্তিমানা এ আন্ন অর্থাৎ সপ্তাহ, আমরা যদি এসে দিয়ে বোঝা যাচ্ছে সপ্তাহ এবং হচ্ছে আন্ন দিয়ে বোঝায়, দিয়ে বোঝা যাচ্ছে আন্ন। কিন্তু চেরকিওর ক্ষেত্রে ডিফারেন্স হয়ে থাকে, চেরকিওর ক্ষেত্রে হচ্ছে মেজে অর্থাৎ মাস এবং হচ্ছে আন্ন দেওয়া থাকে। সো এই দুইটার মধ্যে আমাদের কনফিউজ হয়ে যায়, দুইটার মধ্যে হচ্ছে আন্ন দেওয়া থাকে যে কবে তৈরি হয়েছে, আন্ন অবশ্যই থাকবে বছর বা বয়স, বছর। ওকে, কিন্তু পেনোমাটিসির মধ্যে হচ্ছে সেত্তিমানার হিসাব করে আর চেরকিওর মধ্যে হচ্ছে মেজের হিসাব করা হয়। ওকে, কারণ আমাদের পরীক্ষায় কিন্তু আমাদের আসলে আমরা সবাই মোটামুটি এরকমভাবে কুইজ করি বা এরকমভাবে পড়ি, আমাদের সব কুইজই পারা, সব কুইজই জানা, কিন্তু ওইখানে যা হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই, এবং কনফিউজ করার জন্য হচ্ছে পরীক্ষার কুইজগুলো হচ্ছে ওভাবে সাজানো হয়। যেমন এই যে এখানেই দেখেন যে পেনোমাটিচির ক্ষেত্রে হচ্ছে দেওয়া থাকে সেত্তিমানা আর আন্ন, আর চেরকিওর ক্ষেত্রে দেওয়া থাকে হচ্ছে মেজে আর আন্ন, ঠিক আছে। তো দেখা যেতে পারে একটার জায়গায় আরেকটা কথা বলে ফেলতে পারে, সেক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই। সো যে কোনো একটা মনে রাখবো যে পেনোমাটিচির ক্ষেত্রে সপ্তাহ আর বছর দেওয়া থাকে, আর চেরকিওর ক্ষেত্রে হচ্ছে মেজে আর আন্ন দেওয়া থাকে অর্থাৎ বছর দেওয়া থাকে। ওকে, এরপরে আমাদের যেই ভেহিকুলোর ক্ষেত্রে যে যতগুলো রোয়াতা থাকে, রোয়াতাগুলোর মধ্যে আসছে কীভাবে হচ্ছে ডিপেন্ডে করে যে একটা ভেহিকুলের মধ্যে কতগুলো হচ্ছে রোয়াতা থাকবে এবং কতগুলো আসছে থাকবে। ওকে, নর্মালভাবে অবশ্যই তো কোয়াট্টো রোয়াতে থাকতে হবে যে কোনো একটা আউটো ভেহিকুলের ক্ষেত্রে, যেটা আপনার যদি কামিনো যদি হয় বা একটা আউটো ভেহিকুল আউটো কারো বলি যেটাই বলে ট্রাত্রিস্তা জালে, ওরা অবশ্যই চারটা হচ্ছে চাকা থাকতে হবে, চারটা চাকা থাকলেই সেটাকে বলা হয় হচ্ছে একটা আউটো ভেহিকুল এক্সক্লুজো আমাদের ওই যে কটেচিকলি বাদ দিলে। ওকে, কিন্তু একটা ভেহিকুলের মধ্যে যে আসের সংখ্যা মিনিমাম তো দুইটা থাকবে, অথবা আমরা যদি রিমোর্কের ক্ষেত্রে চিন্তা করি একটাও থাকতে পারে। তো একটা রিমোর্কের মধ্যে অথবা একটা ভেহিকুলের মধ্যে কতগুলো আসে থাকবে, অর্থাৎ কতগুলো টোটাল হচ্ছে আসছে, এই যে সেন্টারের যে এক একটা আসছে যে প্রত্যেক দুই পাশের ওয়াতা যখন একটা লোহার দণ্ডের উপর আটকানো থাকে সেন্টারের মধ্যে, সেটাকে বলা হয় আসছে। তো কয়টা আসে থাকবে এটা কিসের উপর ডিপেন্ড করে? নর্মালভাবে ডিপেন্ড করে হচ্ছে ভেহিকুলো কী পরিমাণ ওজন নিতে পারবে, ভেহিকুলোর যেই পর্তাতা অর্থাৎ কী পরিমাণ ওজন নেওয়ার ক্ষমতা, প্লাস হচ্ছে ওর পেনোমাটিচি ওই ওজনটা নেওয়ার মতো আমেসিবিলি কিনা অর্থাৎ উপযুক্ত কিনা। এছাড়াও ইন্ডিকেট করে বা আমাদের নির্ভর করে যে আমাদের লেজ্জে কী বলে, লিমিতে লেগালি দি মাসা ফিসাতি দা লেজ্জে কী বলে দিচ্ছে যে একটা সিঙ্গুলাসের মধ্যে হচ্ছে কত কি টনের লাতে ওজন নিতে পারবে, বা আমাদের যদি জেমের লাতে হয় সে ক্ষেত্রে কী কতটুকু নিতে পারবে,
এইগুলোর উপরে ডিপেন্ড করে একটা আহত ভেহিকুলের মধ্যে কতগুলো আসছে থাকবে সেটা ইন্ডিকেট করে। সো তিনটা জিনিস মনে রাখবো, তিনটার ক্ষেত্রেই মাসা অর্থাৎ ওজন 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 টোটাল ওজন হিসাব করা হয়। আপনার আমাদের ভেহিকুল কত সুন্দর, কত লম্বা, কতটুকু লার্গো, এইগুলোর উপর ডিপেন্ড করে কখনোই আসছে নির্ধারণ করে না, ঠিক আছে। যারা নাকি ভেহিকুলি তৈরি করার সময় ওই ভেহিকুলটা হচ্ছে তার টোটাল মাসা পিয়ানো কারিক অর্থাৎ টোটাল সে কতটুকু কারিক নিতে পারবে, ওজন নিতে পারবে বা ওজন নেওয়ার ক্ষমতা আছে, তার পর্তাতা অর্থাৎ কতটুকু সে মোটামুটিভাবে ট্রান্সপোর্ট করতে পারে সর্বোচ্চ ওজন, ওকে, একটা পেনুমাত্রির উপরে। এছাড়াও আইন লিমিতে দি লেজে কতটুকু হচ্ছে নির্ধারণ করে দিছে যে এই রাস্তার মধ্যে বা ওই দেশের যে রাস্তাগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে রাস্তার যেন ক্ষতি না হয়, ওই ক্ষতিটা হচ্ছে অ্যাভয়েড করার জন্য নর্মালভাবে সর্বোচ্চ কত টন ওজন নিতে পারে বা কত ওজন নিতে পারবে, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে হচ্ছে একটা ভেহিকুলে আসছে তৈরি করা থাকে, ওকে, বা আসছেগুলো নির্ধারণ করা থাকে যে এতগুলো নুমেরোর আসছে থাকবে, 3টা হতে পারে 4টা হতে পারে, আঁকে সেটতে আসছেও আছে না, যে অটো কারোর ক্ষেত্রে দেখা যায় না, অটো কারোর ক্ষেত্রে আসছেই থাকে সর্বোচ্চ, কলকে অটো কারোর ক্ষেত্রে দেখা যায় যে কোয়াট্রো আসছে থাকে, আন্তিরিয়র পার্টে সামনে থাকে হচ্ছে 2টা আসছে ফিয়াঙ্কাতি পাশাপাশি আউটো স্পেসান্ত অর্থাৎ জিরারে করে 2টাই, আর পিছিয়ে থাকে 2টা। কিন্তু যখন নাকি আপনার সেমি রিমর্কিও অথবা হচ্ছে আউটো ট্রেনও আমরা গুদারে করবো, সেক্ষেত্রে অনেক আউটো ট্রেনও আছে, অনেক বেশি হচ্ছে আসতে থাকে, স্যার উপরে হচ্ছে আসতে থাকে, সেমি রিমর্কিওর মধ্যে আসে যে আরও বেশি থাকে, ওকে। তো এই দুইটা জিনিস, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের মূলত এই আসছে নির্ধারণ করা হয়। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ আকারে পেনোমাচিসের ক্ষেত্রে যদি রোয়াতা জেমেল্লাতে হয়, এই দুইটার মধ্যে যেন হচ্ছে স্ফ্রেগামেন্ট অর্থাৎ ঘষা না খায়, এই কারণে একটা ডিস্টেন্স সালে নামে একটা যন্ত্র ব্যবহার করে। ও কী করে, দুইটা পেনোমাচিসের মধ্যে থেকে একটা স্পেস তৈরি করে দুজনকে হচ্ছে পাশাপাশি থেকে সরায় দেয় যেন দুজনের মধ্যে ঘষা না খায়, কারণ দুজনকে যদি হচ্ছে ঘষা খায় তাহলে হচ্ছে কি ভিতর থেকে পেনোমাচিস ক্ষয় হওয়া শুরু হবে, ওকে। যেমন এই দোমান্দাটা খুবই কমন একটা দোমান্দা যে un distanziale collocato fra le due ruote, অর্থাৎ দুইটা রুয়াতার মধ্যে যে distanziale থাকে, evita lo sfregamento fra fianchi dei pneumatici ফিয়াঙ্কো পাশের যে অংশটা থাকে, এই পাশের অংশের মধ্যে দুইটার মধ্যে যেন ঘষা না খায়, পারস্পরিক সংঘর্ষ না হয়, এর জন্য হচ্ছে distanziale ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের ওয়াটার জেমেল্লাতে যখন থাকে সেক্ষেত্রেই কিন্তু হচ্ছে মূলত ডিস্টেন্সালের যেই যন্ত্রটা আছে সেটা ব্যবহার করে। ওয়াতা যখন জেমেল্লাতে হয়, জেমেল্লাতে মানে হচ্ছে আমরা বুঝি টুইন বা একই আসের মধ্যে অনিলাতো, প্রত্যেক দিকে হচ্ছে 2টা করে আমাদের পাশাপাশি পেনুমাতিচি আছে, 2টা থাকে অনিলাতো। তো রোয়াতা একটা পেনুমাতির যখন নাকি রোয়াতা জেমেল্লাতে হয় সেক্ষেত্রে কী হইতে হবে, সেক্ষেত্রে কিন্তু 2টা এই যে টুইন যেটা আছে যমজ, ওদের দেবে আসলে সিমেট্রিচি অর্থাৎ তাদের মিটারের হিসাব সব কিছু একই রকম হতে হবে, প্লাস ওদের যেই ডিজাইনও বাতিস্ত্রাদা যে ডিজাইন, ঠিক আছে, ওদের অন্যান্য যে ডিজাইন ওদের সব কিছু হইতে হবে একই রকম, দেবো না এসরে উনিকো, একই রকম হতে হবে, ওদের আকার, ওদের ডিজাইন, ওদের কীভাবে তৈরি করছে সব হইতে হবে একদম পুরোপুরি জমজ, ঠিক আছে, একদম সেম টু সেম। আরেকটা বলছিলাম যেটা গুরুত্বপূর্ণ এখানে এসে পড়ছে, নর্মালভাবে যখন নাকি পেনোমাতিচি জেমেল্লাতে থাকে সেক্ষেত্রে পেনোমাতিচি ইন্টারনে ভিতরের যেই এই যে ভিতরে আমরা যদি দেখি এই ছবির মধ্যে ভিতরের পাশে যে 2টা হচ্ছে আমাদের পেনোমাতিচি আছে, এই 2টা পেনোমাতিচি কিন্তু আমাদের গনফিয়ারে করতে হবে, কোনো সময় ওগুলো গনফিয়ারে হইতে পারে। তো এগুলাকে গনফিয়ারে করার জন্য হচ্ছে কি একটা ভালভোলা দেওয়া থাকে যেটা নাকি এই ভিতরের ইন্টারন থেকে স্তনের দিকে বের হয়, তার মানে হচ্ছে কি একটা প্রলুঙ্গ তুবোর মতো দেওয়া থাকে, যার ফলে আমরা ভিতরে ইন্টারন যেই পেনোমাতিচি থাকে ওটাকে হচ্ছে গনফিয়ারে করতে পারি বাইরের থেকেই, ওকে, বাইরের থেকে হচ্ছে আমরা তাকে গনফিয়ারে করতে পারি, ওকে। এখানের মধ্যে কিছু দোমান্দা আছে, যেমন আমরা হচ্ছে প্রথম যে দোমান্দা 5টা আছে, এই 6টা পর্ব, কারণ এই 6টা আমাদের খুবই ইম্পর্ট্যান্টে বেশিরভাগ সময় আসে, যে লা রুয়াতা এ কম্পোস্তা দা ডিস্কো এ চেরকিও, যেটা একটু আগে বলছিলাম ফার্স্টে, রুয়াতা কী কী দিয়ে তৈরি, রুয়াতা হচ্ছে ডিস্কো এবং চেরকিও দুইটার মানে 2টা নিয়ে হচ্ছে একটা রুয়াতা তৈরি হয়, ওকে। 2 বলে sul cerchio è riportato sigla che permette di ricavarne le principali caratteristiche, চেরকিওর মধ্যে সিল দেওয়া থাকে, ঠিক আছে, বা মার্কাতুরা দেওয়া থাকে যেটা দিয়ে আমাদের কি ইন্ডিকেট করে ওই পেনোমাতিচিটার প্রধান যে বৈশিষ্ট্য, চেরকিওর প্রধান যে বৈশিষ্ট্য সেটা আমাদেরকে বলে দেয়। পই আমাদের
চেরকিওর মধ্যে রিপোর্ট তারে করে যে চেরকিওটা লার্গা কত, কি টিপোদি প্রোফিলো বালকোনাত ব্যবহার করা হয়েছে, এবং অফসেট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভাই গুরুত্বপূর্ণ, যে সিগলার মধ্যে হচ্ছে অফসেট দেওয়া থাকে। এবং অফসেটটা কি, আমরা যেটা বলছি নর্মালভাবে, যে অফসেট হচ্ছে আপনার যখন নাকি মৎস্য যে গর্ত থাকে, প্যাঁচ থাকে, প্যাঁচের মধ্যে যখন নাকি আমরা দাদি প্রবেশ করাই, এই দাদিটা হচ্ছে কতটুক জায়গা পর্যন্ত ভিতর ঢুকবে, এই টোটাল যে ডিস্টান্সটা এটা হচ্ছে অফসেটের মাধ্যমে ইন্ডিকারে করে ডিস্টান্স তো তাহলে। ওকে, এভাবে আমাদের নর্মালভাবে চেরকিও সম্পর্কে যা যা ছিল ওটা হচ্ছে আলোচনা করা হয়েছে। এরপরে আসছিল আমাদের পেনুমাতিকো বা পেনুমাতিচি। ওকে, পেনুমাতিকোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে পেনুমাতিচি কি, পেনুমাতিচি হচ্ছে একটা ইনভলিউক্র, অর্থাৎ একটা টিউবের মতো একটা ঘরের মধ্যে তৈরি করা থাকে, তুবুলারে দি গোম্মার একটা টিউব, ইনভলিউক্র একটা স্পেস দেওয়া থাকে টিউবের মতো, ঠিক আছে, ঘরের মতো তৈরি করা থাকে, যে ওর মধ্যে হচ্ছে কি আমরা বাতাস দিয়ে তারপর হচ্ছে গনফিয়ারে করি। কিসের দ্বারা তৈরি, মেটাল এবং তেসিলে মানে কি আপনারা জানেন, তেসিলে বা তেসুত্তি, কাপড়। যে ওই যে আমরা বলি না টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ কাপড়ের ইন্ডাস্ট্রি, তো ওইখান থেকে বলা হয় হচ্ছে তেসিলে, অর্থাৎ কাপড় জাতীয় পদার্থ এবং হচ্ছে মেটাল, এটার যে এলিমেন্টীয় উপকরণ আছে দুইটাকে একসাথে মিল করে একটা আমাদের এই পেনুমাতিচি তৈরি করা হয়। এবং ওকে কোথায় মন্তারে করে, চেরকিওর উপরে, এবং পরবর্তীতে তাকে হাওয়া দেওয়া হয় গনফিয়ারে করে। এই যে গনফিয়ারে করা হয় নর্মাল আমাদের এই যে এখন মনে করেন গরম বাতাস নাই, তারপরেও যেই বাতাসের একটা প্রেশার আছে, এই প্রেশারের থেকে সুপিরিয়রে বেশি প্রেশার দিয়ে এই যে এই পেনুমাতিচিটা আছে এটাকে হচ্ছে ফুলানো হয়, গনফিয়ারে করা হয়। সো এটা মনে রাখবো per favore, যে una pressione superiore a quella atmosferica বলতে বোঝা যাচ্ছে পরিবেশের মধ্যে যেই বাতাসের প্রেশার আছে ওটার থেকে আরও বেশি প্রেশার দিয়ে তারপর হচ্ছে এই পেনুমাতিচিকে ফুলানো হয়, ঠিক আছে, কমে বেলুন ফোলানোর মতো। পেনুমাতিচি মূলত কী করে, প্রধান কাজগুলো আমরা মনে রাখবো। ও garantisce নিশ্চয়তা দেয় আদেরেন্সার ওয়াতা এবং ইস্রাদার মধ্যে পারস্পরিক যে সংঘর্ষের মধ্যে ঘষাকে যে খায়, বারবার হচ্ছে ওয়াতা চিরারে করে, রাস্তার সাথে তোক্কারে করে, এর ফলে সে কী করে আমাদের ভেহিকুলোর আদেরেন্সা গ্রিপিং সিস্টেমটাকে সে গ্যারান্টির করে নিশ্চয়তা দেয়। এছাড়াও আমাদের ডিরিজিবিলিতা del ভেহিকুলোর ডিরেকশন নেওয়ার ক্ষেত্রে পুরোপুরিভাবে একদম কাজ করে থাকে। Poi বলছে colabora con le sospensioni al moleggio del veicolo, সসপেনশনে del veicolo আর সসপেনশনে del patente, দুইটা কথা আমাদের পার্থক্য আছে। সসপেনশনে del veicolo হচ্ছে যে আমাদের সকেট জাম্পার, ঠিক আছে, আর নর্মালভাবে যে সসপেনশনে del patente বলতে পাতেন্টে সাসপেন্ড করা। তো এই যে moleggio del veicolo যে সকেট জাম্পার আছে এগুলোর সাথে এই মূলত পেনুমাতিচিটা সম্মিলিতভাবে কাজ করে। কারণ কি, কোনো কিছুর উপর দিয়ে ধাক্কা খাইলো বা কোনো কিছুর উপর দিয়ে যখন নাকি আমরা রাস্তার ইটের উপর দিয়ে যাই বা কোনো একটা গর্তের মধ্যে চাকা পড়ে যায়, তো আমাদের ওই সাসপেনশনে কী করে, সে হচ্ছে আপ ডাউন করে ওই যে চাকা ধাক্কা খাইছে, ধাক্কার যে ব্যথাটা ওটা কিন্তু আমাদের গায়ে আসতে দেয় না। ওকে, তো মূলত প্রথমে ধাক্কা খায় কে, চাকা, তারপরে হচ্ছে সে সাসপেনশনের সাথে একসাথে কাজ করে, মূলত হচ্ছে এই যে সাসপেনশনের যে কাজটা ওটার সাথে সে কোলাবোরেট করে, সম্মিলিতভাবে কাজ করে। ওকে, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে evita che il peso del veicolo gravante sulle strada danneggi eccessivamente il manto stradale এই কথাটা মানে কি, স্ট্রাদা মানে জানি আমরা রাস্তা, কিন্তু মানতো stradale এই কথাটা মানে কি, মানতো stradale এই কথাটা মানে কি, রাস্তার যে উপরের অংশ পিচ ঢালা রাস্তা, নর্মালভাবে রাস্তার তো হচ্ছে আপনার মাটি থাকে, মাটির উপরে বালু দেয়, তারপরে হচ্ছে আলকাট্রা, তারপরে সুরকি যেগুলো বলা হয় ইটালিয়ান ভাষায় বলা হচ্ছে কালচি স্ট্রুসি, ঠিক আছে, যে ইট পাথর ভাঙা বা পাথর, তারপরে হচ্ছে আলকাটা দুটাকে মিক্স করে তারপর হচ্ছে দেয়। তো এই যে মানতো stradale বলতে বোঝা যাচ্ছে রাস্তার যে উপরের স্তরটা, এটার কথা বলা হয় মানতো stradale। তো আমাদের যে পেজাটা কিন্তু গাড়ির যে পেজা এটা ডাইরেক্টলি রাস্তার উপরে সে অ্যাপ্লাই করতে দেয় না। পেজাটা প্রথমে হচ্ছে নেয় এই পেনুমাতিচি টায়ারের উপরে, তারপরে ওইখান থেকে কিছু পেজা দেওয়ার পরে হচ্ছে রাস্তার মধ্যে। এই কারণে কিন্তু রাস্তার মধ্যে পুরোপুরিভাবে পেজা পড়ে না বলেই কিন্তু আমাদের ভেহিকুলও এই রাস্তার ক্ষতিটা বা রাস্তার ক্ষয়টা হচ্ছে কম হয়।
ওকে, সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দোমান্দা বা কুইজ মনে রাখবো। মূলত ভেহিকুলোর পেজাটা ডাইরেক্ট যেন ইস্রাদার উপরে গ্রাভারে না করে, অর্থাৎ চাপ না করে বা নির্ভর না করে, এই জিনিসটাই সে হচ্ছে এবিতারে করে। এর ফলে সে কী করে, মান্তু ইস্তাদালের যেই দানের যে অনেক ক্ষতি এইচএসসি বা মেনতে অত্যাধিক পরিমাণে যে ক্ষতিটা, এটাকে সে এবিতারে করে নিয়ে আসে, কমায় নিয়ে আসে। ওকে, এবং লাস্টের দিকে আমরা দেখি বলতেছে নর্মালভাবে স্কেমাটিকামেন্টে, অর্থাৎ পর্যায়ক্রমে বা ধাপে ধাপে, স্কেমাটিকামেন্টে বলতে বোঝা হচ্ছে আমাদের ধাপে ধাপে এই যে পেনুমাতিচিটা, এটার মধ্যে কপের তুরা থাকে, অর্থাৎ ওর উপরে একটা কভারের মতো থাকে, যেন কোনো কারণে রাস্তা চলাচল করার ক্ষেত্রে যে কোনো কিছুর সাথে সাথে বাড়ি খাইলে যেন ডাইরেক্ট যায় হচ্ছে কি পেনুমাতিচির মধ্যে অ্যাটাক না করে বা পেনুমাতিচি যেন ক্ষতি না হয়। এখানে উপরে একটা প্রলেপের মতো দেওয়া থাকে প্লাস্টিকের টাইপের, আপনারা পেনুমাতিচির মধ্যে হাতে দেখবেন উপরে স্বচ্ছ প্লাস্টিকের স্তরের মতো বোঝা যায়, ঠিক আছে, অনেকটা প্যাকেটের মতো, যে কোনো কিছুর প্যাকেট যে থাকে ওইরকম প্যাকেটের মতো তেল তেল করে একটু, ঠিক আছে, তৈলাক্ত আকারে থাকে। তো ওইটাই হচ্ছে কপের তুরা। তারপরে পেনুমাতিচির যে গম্মা যে বা অথবা আমরা যেটা বললাম যে তেসিলে অথবা এলিমান্তি মেটালিচি থাকে, ওইটার নিচে ক্যামেরা দিয়ে আড়িয়ে থাকতে পারে যেটা টিউব। তারপরে একটা পেনুমাতিচির মধ্যে হচ্ছে ভালভোলা দিয়ে গনফিয়ার্য, যে অর্থাৎ হাওয়া দিয়ে ফুরানোর জন্য যে ভালভোলা ওই সিস্টেমা দেওয়া থাকে। তো এগুলো মিলে আমাদের টোটাল একটা রোয়াতা তৈরি হয়, একটা রোয়াতা হচ্ছে তৈরি হয়ে থাকে। ওকে, এরপরে আমাদের যদি আসি ভেহিকলের যে পেনুমাতিকোর কিছু জায়গাগুলো আছে, বাতিস্রাদা, উপরের যে জায়গাটা দেখেন এই ছবিটার মধ্যে, এই যে জায়গাটা হচ্ছে কাটা কাটা, এটা কিন্তু বাতিস্রাদা। এই বাতিস্রাদা যে অংশটা, এটা কিন্তু মূলত হচ্ছে একটা পেনুমাতির মধ্যে আটকে যায়। নর্মালভাবে এখান থেকে খেয়াল করেন, এই যে এই জায়গায় এই যতটুকু জায়গা হচ্ছে আমি হচ্ছে এই ইন্ডিকারে করতেছি, এটাই মূলত হচ্ছে কি পেনুমাতিচি, ঠিক আছে, আমরা যেটা টায়ার বলি। টায়ারের উপরে বাতিস্রাদা যে অংশটা, এই যে কালো যে অংশটা, ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বসায় দেয় এবং বসায় মেশিনের মাধ্যমে ভালো করে চাপ দিয়ে হিট করে কোল্লাত অর্থাৎ আঠা দিয়ে একটা পেনুমাতিচির উপরে বাতিস্রাদা বসায় দেয়। এই বাতিস্রাদার মধ্যে ইনতালিয়াতো করা থাকে, অর্থাৎ কাটা কাটা দেওয়া থাকে বিভিন্ন ডিজাইনে। এই কাটা কাটা বা ইনতালিয়াতো ডিজাইন করার কারণ কি হচ্ছে, পানি টানি এগুলো যেন হচ্ছে এইগুলো দিয়ে ড্রেনেজ যেন হয়, ড্রেনিং সিস্টেমে বাইরে হয়ে যায়। সো আমরা মনে রাখবো যে ভেহিকুলের যে ভাইয়া আদের আনসার সৃষ্টি হয়, সে আদারেন্সাও তো অবশ্যই সৃষ্টি হয়, কারণ মূলত তো বাতিস্রাদা হচ্ছে যখন নাকি জিরারে করে, চাকা জিরারে করে বা পেনুমাতি জিরারে করে, রাস্তার সাথে তোক্কারে করে, প্রধানত হচ্ছে বাতিস্রাদা। কিন্তু এই কাটা কাটা জায়গাগুলো কেন দিছে? আদারেন্সার জন্য না, কাটা জায়গাগুলো দিছে এই কারণে যে আপনি যখন রাস্তার মধ্যে মনে করেন ছোট পাথর আছে, পানি আছে, বরফ আছে, এই বরফগুলো হচ্ছে এই কাটা জায়গাগুলোতে ঢুকে আপনাকে হচ্ছে বাইরের দিকে চলে যাবে। এর ফলে কী হবে, আপনার আদারেন্সাটা ঠিক থাকবে, আপনার শিবলন হবেন না। ওকে, অর্থাৎ এটাকে বলা হয় ড্রেনেজ জারে, অর্থাৎ ড্রেনিং সিস্টেম করার জন্য। ওকে, পেনুমাতিচির একদমই যে গোড়ালির অংশটা, এটাকে বলা হয় তাল্লনে, যেটাই নাকি মূলত আমাদের চেরকিওর সাথে আতাক্কাত করা থাকে। ওকে, পেনুমাতিচির মধ্যে কারকাসা থাকে, যেটা নাকি পেনুমাতিচির যে মেন আবরণ, ওটার উপরে একটা অংশ মেটাল যেই থাকে গোম্মা, এটা হচ্ছে উপরের অংশটা। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের পেনুমাতিচি মোটামুটিভাবে তৈরি করা থাকে বা প্রস্তুত হয়। এরপরে আমাদের মনে রাখবো কিছু কিছু পেনুমাতিচির এই আঙ্গুলো, এই অংশটা হচ্ছে মরবিত থাকে, নরম থাকে। তো ওই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে আঙ্গুলো দি দেরিবা, আমরা লাস্ট টাইম বলছিলাম। তো আগামী ক্লাসে আমরা পড়ব যে আমাদের পেনুমাতিচির আঙ্গুলো দি দেরিবা কি, বা কোন কোন পেনুমাতিচির হচ্ছে আঙ্গুলো দি দেরিবা পিউ হয়ে থাকে বা ফ্লেক্সিবল অর্থাৎ নরম হয়ে থাকে। আজকে আমাদের ক্লাস এখানে শেষ। আগামীকালকে আমাদের ক্লাস থাকবে 8টায়, ঠিক আছে। রবিবার যদি আমরা ক্লাস করাবো না, কিন্তু আগামীকালের ক্লাস আছে, কারণ হচ্ছে আমরা লাস্টের এই সপ্তাহে মনে হচ্ছে 1 দিন বা 2 দিন আমরা ক্লাস করাতে পাইনি, ঠিক আছে। তো ওইটা আগামীকালকে আমাদের 8টার সময় ক্লাস থাকবে।